যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। কবিগুরুর এই অমর আহ্বান আজও বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে সাহস, মানবতা আর পথ চলার প্রেরণা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগের সঙ্গে কবিগুরুকে স্মরণ করল বেহালা পশ্চিম মণ্ডল 2 মহিলা মোর্চা। মহিলা মোর্চার সভানেত্রী বিউটি হালদারের উদ্যোগে তার নিজস্ব বাসভবনে আয়োজিত হয় বিশেষ স্মরণ অনুষ্ঠান। 8 থেকে 80 বয়সের গণ্ডি পেরিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষ। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, আবৃত্তি এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় বিশ্বকবির প্রতি। শুধু স্মরণ নয়, তার সাহিত্য, সঙ্গীত এবং মানবতার বার্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত মহিলা ও মহিলা মোর্চার সভানেত্রী বিউটি হালদার রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে কি বললেন শোনাবো। আজ কবিগুরুর প্রয়াণ দিবস, 85তম। এই দিবসটা আমরা পালন করছি কারণ কি এটা আজকে খুব গর্ব লাগছে, যেটা কিন্তু বিগত দিনে হারিয়ে গেছিল, যেটা হচ্ছিল না। এখন কিন্তু সকলেই একটা জায়গায় মিলিত হয়ে এই অনুষ্ঠানগুলো আমরা কিন্তু সকলে মিলে আনন্দ সহকারে, উৎসাহ সহকারে কিন্তু করছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু সকলকে বলেছে, যারা যারা আমাদের সাহিত্যিক আছে, তারপরে যারা যারা গায়ক আছে, যারা যারা নায়ক আছে, মহানায়ক, তাদের প্রতি যেন শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এবং কি আমাদের শুভেন্দুদাও কিন্তু প্রত্যেকটা মানুষকে বলছে এবং কি সে বার্তা দিচ্ছে যে তাদেরকে যেন এই রাজ্যে সম্মান জানানো হয়, এবং কি আমাদেরকে একটা বার্তাও দিয়েছে যে সকলে যেন মিলে যেন এই প্রোগ্রামগুলো, অনুষ্ঠান যেন করে। আর সেই উদ্যোগেই আজকে আমার মহিলা মোর্চার তরফ থেকে আমি একটা চেষ্টা করেছি যাতে করে ছোটোখাটো হোক, যেটুকুই হোক, যেন এই আনন্দ, এটা তো আজকে আর আনন্দের দিন না, যাই হোক উনি চলে গেছে, সকলে মিলে মিলিত হয়ে যেন একটা অনুষ্ঠান করতে পারি। কেউ গান করছে, কেউ আবৃত্তি করছে। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা, মধু মাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দিই 4টে 5টে 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। এবছর আমরা ইনডোরে, মানে ঘরেই আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছি, কিন্তু নেক্সট ইয়ারে আমরা চেষ্টা করব যেন আউটডোরে আমরা সকলে মিলে, অনেকে মিলে এই প্রোগ্রামটা করতে পারি। এটা আমার ইচ্ছা আছে। আজকে 22শে শ্রাবণে আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট আজকে এখানে একটা খুবই সুন্দর ছোট্ট আয়োজন করেছে। তাতে সবাই, বাচ্চা বড়, সবার যে ট্যালেন্ট আছে, অনেকে জানতামও না যে এত ভালো তারা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, এত সুন্দর তারা রবীন্দ্র নৃত্য করতে পারে। যেই কালচারটা আমাদের চলে যাচ্ছে, সেই কালচারটাকে আজকে আবার নতুন করে আমরা দেখতে পেরেছি এবং আমরা খুবই খুশি, দিদির কাছে খুবই কৃতজ্ঞ যে আজকের দিনটা আমরা মনে রেখে আবার নতুন করে নিজেদের নতুন করে চিনতে পেরেছি। নতুন আমাদের যেটা আমাদের পুরনো, মানে আমাদের মা বাবা ঠাকুমা দাদু সবাই যেগুলো পালন করেছে, আজ আমরা আমাদের জেনারেশন, আমার পরের জেনারেশনও সেই দিনটা পালন করছি। সবাই মিলে মিলিত একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সবাই সবার মতন করে আমরা গান, কবিতা, নাচ করবার চেষ্টা করছি। আজ বিশ্বকবির 85তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমরা। তো আমাদের দিদি এই প্রোগ্রামটি হঠাৎই ঠিক করেছেন, কিন্তু তারপরেও আমরা যে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরেছি তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।